আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায়ে কাবার সামনে আল্লাহর কালাম খুলি খুলি তেলাওয়াত করতেছেন। নবীজি লম্বা তেলাওয়াত করতেছেন, আর জাদুঘর পয়গম্বরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ সহকারে নবীজির কালামের তেলাওয়াত গুলো শুনতেছেন। রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের জবান থেকে কোরআনের তেলাওয়াত গুলো নবীজি আরম্ভ করেছে, তেলাওয়াত করতেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করার পর নবী যখন কোরআনের তেলাওয়াত গুলো বন্ধ করলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে নবীজি ঘাটে এভাবে উঁচা করে তাকাইলেন। দেখতেছেন পয়গম্বরের পাশে লম্বা একটা লোক দাঁড়ায় আছে, আর ওই লোকটার চোখ থেকে পানি গড়ে গড়ে টপ টপ করে দুনিয়াতে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, কেন এখানে কান্না করো, কারণ কি, কি ব্যাপার, তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছি কিনা, আমার দ্বারা তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা, বলো কেন এখানে তুমি কান্না করতেছো, কারণটা কি। এ ভাই তোমার পরিচয়, তোমার নাম কি, তুমি বলো কেন এখানে কান্না করো, কারণ কি, তোমার কি খাদ্যের অভাব না বাসস্থানের অভাব, মনের ভিতরে কি দুঃখ আছে বলো। ওই লোকটা কোনো কথা কয় না, জাদুঘর কোনো কথা বলে না, শুধু কান্না করে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই তোমার চোখের পানি আমি পয়গম্বর সহ্য করতে পারি না, আমি নবীজি দুনিয়ার কারো চোখের পানি দেখে সহ্য করতে পারি না, কেন তোমার চোখে পানি, কেন তুমি এখানে কান্না করো, কারণটা কি বলো, কেন তুমি কান্না করো, কারণটা কি বলো। ওই জাদুঘর ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, না না না, তুমি আমাকে কষ্ট দাও নাই, কেউ আমাকে কষ্ট দেয় নাই, কেউ আমাকে আঘাত করে নাই। ও মুহাম্মদ, আসছিলাম তোমার বিরুদ্ধে একটা অপবাদ দেওয়ার জন্য, আসছিলাম তোমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জবানের তেলাওয়াত গুলো শুনেছি, তুমি যেই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছ, আমি কান লাগায় লাগায় তোমার তেলাওয়াত গুলো শুনেছি। তুমি আমার নাম হয়তো শুনেছ, জীবনে কোনোদিন তোমার সামনে আসে নাই। আমার নাম হলো অমুক, আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি, আমি মানুষদেরকে জাদু শিখাই, আমার দিলের ভিতরে অনেক কুফরি মন্ত্র আছে, অনেক জাদুর মন্ত্র আছে। মুহাম্মদ, আমি এত বড় জাদুঘর, আমার সব জাদুর মন্ত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত গুলো আমি শুনেছি। আমি তেলাওয়াত গুলো শোনার পর আমার দিলের ভিতরে আমি বুঝ পাওয়া গেলাম, এগুলি কোনো মানুষের কথা নয়, কোনো কাহিনের ভাষা নয়, কোনো গণকের ভাষা নয়, কোনো কালামিস্টের ভাষা নয়। আমি বুঝে ফেলেছি তোমার জবানের তেলাওয়াত এটা তোমার আল্লাহর তেলাওয়াত, এটা আহকামুল হাকিমিনের তেলাওয়াত। আমার অন্তরের ভিতরে তোমার কোরআনের নূর ঢুকে গেছে, আমার কুফরি মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া তোমার কোরআনের নূর এই মুহূর্তে আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতানাল ঈমান وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته
ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो दाई में रहमत की तेरे उस पे नजर हो दाई में रहमत की तेरे उस पे नजर हो दिल दे के तेरे इश्क में हाल हो उसका दिल दे के तेरे इश्क में हाल हो उसका महशर का अगर शुरू हो तो बिना खबर हो महशर का अगर शुरू हो तो बिना खबर हो माँ दर्द जहाँ गैर खुदा यार नदारिम माँ दर्द जहाँ गैर खुदा यार नदारिम जुजियाद खुदा ही चद गुरकार नदारिम जुजियाद खुदा ही चद गुरकार नदारिम मायूस नहीं अहल ज़मी
अपने खता से तकदीर बदल जाती है मुझ तर की दुआ से तकदीर बदल जाती है मुझ तर के दुआ से ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु जन्नातुल उलूम इस्लामिया मद्रासा व यतीमखाना आल एहसान इस्लामिया महिला माद्रासार ওয়াজ দোয়ার মাহফিল আজকের মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম সাহেব, যিনি আলোচনা করবেন আমার পরে বিশেষ বক্তা মাওলানা নাজমুল হাসান সাকিবি সাহেব, সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, মায়া করে, দয়া করে, আপন করে, রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং বলবো, সেই সুবাদ আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, তাকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমি আপনি এখানে বসেছি, এই মুহূর্তে সবচেয়ে বড় একটি নেক কাজে আমরা অংশগ্রহণ করেছি। যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকব, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, আমার আজকের 1-2 ঘন্টা সময় 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। ওয়াজ মাহফিল দিলে, আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয়, সেই লাভটা হলো বান্দা যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা শুনে, ঈমানি কথাবার্তা শুনে এবং বলে, অতক্ষণ পর্যন্ত সে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এতক্ষণ এখানে বসেছিলেন, আরো 1-2 ঘন্টা বসে থাকবেন। আপনারা মাহফিল শোনেন, বলেন তো মাহফিলে বসে কেউ গুনাহ করে? বিড়ি সিগারেট খায়, গান বাদ্য করে, কারোর গালিগালাজ করে, কোনো অপরাধের কথা বলে, কোনো অন্যায়ের কথা বলে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে। যতক্ষণ বান্দা কোরআন সুন্নাহর কথা বলে এবং শোনে, অতক্ষণ পর্যন্ত সে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই মাহফিলগুলো, কোরআন সুন্নাহর এই দর্শগুলো হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমতের স্থান। এমনি ভাবে যতক্ষণ কোরআন সুন্নাহর কথা আমরা বলি, কোরআন সুন্নাহর কথা আমরা শুনি, অতক্ষণ যদি আমরা গুনাহ থেকে মুক্ত থাকি, এই কোরআন দিয়ে যদি আমার পুরাটা জীবন আমি সাজাই, এই কোরআন দিয়ে যদি আমার সমাজ চলে, রাষ্ট্র চলে, আমার ফ্যামিলি চলে, কোরআনের বিধান মতো যদি আমার নিজের জীবনকে আমি পরিচালনা করি, তাহলে এই অল্প সময় যেমন কোরআনের আলোচনা শুনে আমরা সব গুনাহ থেকে মুক্ত,
কোরআন দিয়ে যদি আমার জিন্দেগি সাজাই, কোরআনের হুকুম দিয়ে যদি আমার অল বডি আমি সাজাই, আমার সমাজ আমি সাজাই, আমার দেশ আমি সাজাই, তাহলে কোরআনের বরকতে আমার পুরা জিন্দেগি গুনাহ থেকে মুক্ত হবে। মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। আমরা সারা দুনিয়া যদি আজ পর্যবেক্ষণ করে দেখি, সারা দুনিয়া শুধু বাংলাদেশ নয়, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম নাই, কোরআনের আইন নাই, কোরআনের শাসন নাই, কোরআনের প্রথা চালু নেই, কোরআনের তেলাওয়াত নেই, কোরআনের মাদ্রাসা নেই, ওই মানুষগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আইয়ামে জাহেলিয়াতের গন্ধ তাদের থেকে আমরা পাই। আইয়ামে জাহেলিয়াতকে আমরা কেন উদাহরণ দিই? আইয়ামে জাহেলিয়াতের কথা যুগ যুগ ধরে মানুষ কেন স্মরণ করে? আইয়ামে জাহেলিয়াতের যুগটাকে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ ভৎসনা দিবে, ঘৃণা করবে। কারণটা কি? কারণ হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত 600 বছরের এখানে একটা গ্যাপ ছিল। কয়শো বছর? মনে রাখবেন, 600 বছর। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই 600 বছরের ভিতরে কোন মানুষকে বয়ান করে বুঝানোর মতো লোক ছিল না। এই 600 বছর আল্লাহকে চেনার জন্য, বুঝার জন্য কোনো মাহফিল ছিল না, খতিব ছিল না, মসজিদ ছিল না, আসমানি গ্রন্থের তালিম ছিল না, শাসন ছিল না, সুব্যবস্থা ছিল না। না থাকার ফলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই 600 বছরের ভিতরে ওই মানুষগুলো, তাদের শিক্ষা ছিল, ক্ষমতা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, দুনিয়ার সব কিছু ছিল। এত কিছু থাকার পরেও আসমানি ইলম না থাকার কারণে, আল্লাহর ওহী প্রদত্ত জ্ঞান না থাকার কারণে, সব কিছু থাকার পরেও সেই মানুষগুলো আল্লাহর ভাষায় আল্লাহ তাদেরকে বলেছে, তোমরা জাহেল, তোমরা মূর্খ, তোমাদের এই যুগ, তোমাদের এই সমাজ আইয়ামে জাহেলিয়াতের সমাজে পরিণত হয়ে গিয়েছে। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? কয়শো বছর? 600 বছর। এই 600 বছর নবী ছিল না, রাসূল ছিল না, আলেম ছিল না, বক্তা ছিল না, খতিব ছিল না, মাহফিল ছিল না, কোরআন নাজিল হয় নাই। ফলে 2 পাওয়ালা মানুষের চরিত্রগুলো 4 পাওয়ালা জানোয়ারের মতো হয়ে গিয়েছে। ছোট্ট একটি বিষয় নিয়ে মারামারি লেগে যেত, গরিবের উপরে জুলুম করত, অত্যাচার করে গরিবকে দাস বানিয়ে রাখত। যার শক্তি ছিল সেই সব কিছু বাহাদুরি করত, গরিব তার ন্যায্য অধিকার ফিরে পাইত না। এমন অবস্থাটা হলো কারণ কি? তাদের কাছে আসমানি শিক্ষা ছিল না, ওহীর জ্ঞান ছিল না। ছোট্ট একটি বিষয়, এই ছোট্ট বিষয় নিয়ে তাদের ভিতরে মারামারি লেগে যেত। এই তোমার গাদা আমার ঘাটে গোসল করাইছো কে? তোর ঘোড়া আমার পুকুরে পানি খাইলো কে? তোমার উট আমার গাছের পাতা খাইলো কে? বলেন, উট গাছের পাতা খেয়ে ফেলেছে, এর জন্য কি বিরাট অনেক বড় কিছু কি তারে লসে ফেলে দিছে? পাতা খাইলো কেন? এই জন্য 2 দলে দ্বন্দ্ব লেগে, মারামারি লেগে জাগায় 10 জন 20 জন মার্ডার হয়ে গেছে।
বর্তমান এই সমাজেও কিছু কিছু এমন প্রথা আমরা দেখি, ছোট ছোট বিষয় নিয়ে একে অপরকে হত্যা করে ফেলি। নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা জমানা আসবে, এমন একটা যুগ আসবে, সবাই মিলে একজনকে মারবে, যাকে মারতাছে সেও বুঝবে না আমারে কেন মারতেছে, আর যারা তারে মারতেছে তারাও জানে না তারে আমরা কেন মারতেছি। এমন যুগ আইছে কিনা বলেন না? এই প্রথাটা ছিল, এমন অবস্থাটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগের অবস্থা। সেই মানুষগুলো জাহালাতে তাদের দিল ভরপুর হয়েছিল। জ্ঞানীজন, সুদীজন, সম্মানী, ব্রেনী, এদেরকে পর্যাপ্ত পরিমাণ মূল্যায়ন কেউ করত না। তাদের নৈতিক চরিত্র এমন হয়ে গিয়েছিল যে বেশি মদ খাইতে পারত, মাতলামি করত, যার বাড়িতে বেশি মদের ঢাম থাকতো, মদের আয়োজন থাকতো, এরে সবাই স্যালুট দিত। আমরা তো ছেলে মেয়ে এখন বিবাহ শাদী করাইলে আমরা যা দেখি যে ছেলের বাড়িতে কি আছে, পরিবেশটা কিরকম, তার অর্থনৈতিক অবস্থা কিরকম, বংশমর্যাদা কিরকম, বাড়ির ঘরের আঙ্গিনার পরিপাটি কিরকম। আর জাহেলিয়াতের যুগের এই মানুষগুলো ছেলে মেয়ে বিবাহ শাদী করাইলে যায় দেখতো কার বাড়িতে কয়টা মদের ঢাম আছে। কি দেখতো? কথা কয় না কে? আপনারা ফরিদপুরের মানুষকে বিবাহ শাদী করাইলে যায় দেখেন মদের ঢাম কয়টা আছে। ওই জাহেলিয়াতের যুগের মানুষগুলো দেখতো যে যার বাড়িতে আসছে ছেলেকে বিবাহ করাইছে, ওরা মদ পান করে কেমন, মদ খায় কেমন, এদের বাড়িতে মদের ঢাম আছে কেমন। যদি দেখতো যে বড় বড় মদের ঢাম আছে, বোতল আছে, তো সবাই প্রশংসা করতে, হ্যাঁ এ বাড়িতে বিবাহ শাদী করা যায়। এরা সম্ভ্রান্ত, এরা জমিদার। তাহলে বলেন তাদের নৈতিক চরিত্র কোথায় গিয়েছিল? ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চারা, এই বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে। যখন এই ছেলেটা বাহিরের খাবার খেতে পারে, আমরা কি করি? ভালো একজন বুজুর্গ হক্কানি আলেম থেকে আমরা একটু লালা চিবায়া বা কোনো কিছু চিবায়া তার মুখে আইনা দেই, বা হক্কানি বুজুর্গ আলেমের মুখের লালা আমার সন্তানের মুখে লাগায়া দেই। এটাকে বলা হয় তাহনিক। রসুলের ভাষায় বলা হয় এটা তাহনিক করা। হক্কানি বুজুর্গ আলেম দিয়ে একটু আমার বাচ্চার বহিরাগত খাবার এখন ভিতরে যাবে, আমি শুরু করেছি হক্কানি কোন আলেমের লালা দিয়ে। সুন্নাত তাহনিক বলা হয়। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো এই তাহনিক করাইতো দামি দামি মদ দিয়া। বাচ্চা এখন বাহিরের খাবার খেতে পারে, সেই জন্য একটু দামি মদ হাতে করে নিয়ে বাচ্চার মুখে লাগায়া বাচ্চারে তাহনিক করাইতো, এটা উদ্বোধন করতো বাহিরের খাবার দিয়ে। পরিবেশটা এত নোংরা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ইবাদতের বেলায় তাদের এমন অবস্থা ছিল, খানায়ে কাবার ভিতরে তারা ৩৬০টা মূর্তি স্থাপন করে। এক একটা মূর্তিকে তারা এক এক ডিপার্টমেন্টের জন্য, এক এক সেক্টরের জন্য তারা খোদা বানিয়েছিল। বৃষ্টির জন্য এক খোদা, ভাগ্যের জন্য আরেক খোদা, ফসলের জন্য আরেক খোদা, এমন খোদা বানাইতে বানাইতে ৩৬০টাই নিয়ে ঠেকাইছে। খানায়ে কাবার ভিতরে তাদের ভিতর থেকে কেউ কেউ খানায়ে কাবার ভিতরে উলঙ্গ হয়ে তারা তোয়াফ করত। নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে খানায়ে কাবায় তারা তোয়াফ করত। বলেন আপনার পাড়া মহল্লার মসজিদে যদি কোনো মুসল্লি উলঙ্গ হয়ে ঢুকে, আপনি কি তারে মসজিদে রাখবেন না দূর করে দিবেন? আর ওই জাহেলিয়াতের যুগের মানুষগুলো উলঙ্গ হয়ে নারী পুরুষ
খানায় কাবায় গিয়ে তোয়াব করাটাকে ইবাদত মনে করত, কত মাথা তাদের খারাপ হয়েছে। কেউ কেউ জিজ্ঞেস করে, ব্যাপার কি, তোমরা এইভাবে উলঙ্গ হয়ে খানায় কাবায় তোয়াব করছো, কারণ কি? বলে বরকতের জন্য। বলে উলঙ্গ হয়ে তোয়াব করাটা তোমরা এটা কি বরকত মনে করছো? বলে জানো না, এই জামা কাপড় পরে আমরা অনেক গুনাহ করেছি, অনেক খারাপ করেছি, তাহলে গুনাহযুক্ত জামা কাপড়, এই খারাপ যুক্ত জামা কাপড়গুলো পরে কি আল্লাহর পবিত্র ঘরে যাওয়া যায়? সেজন্য এই জামা কাপড়গুলো সব খুলে এরপরে আমরা উলঙ্গ হয়ে খানায় কাবায় আসছি তোয়াব করতে। নাউজুবিল্লাহ। কেমন মাথা খারাপ হয়েছে! জামা কাপড় পরে গুনাহ করার কারণে জামা কাপড় শরীর থেকে খুলে উলঙ্গ হয়ে খানায় কাবায় গেছে। যদি এগুলার বিবেক থাকতো তাইলে তো চিন্তা করতো যে যন্ত্রপাতি দিয়ে আমরা গুনাহ করছি এগুলিও কাইটটা ফেলার দরকার ছিল। আসমানি এলেম নাই, ওহির জ্ঞান নাই। এই দুরবস্থা মানুষের সেখান থেকে, এই অধপতন থেকে, এই নিষ্ক্রিয় ঘৃণিত কাজ থেকে তাদেরকে সোনার সমাজ দেখার জন্যে, সোনার মক্কা মদিনায় পরিণত করার জন্যে, সেই মানুষগুলোকে আদর্শবান করার জন্যে, এই মক্কার এই জাহেলদেরকে সৎপথে পরিচালনা করার জন্যে আল্লাহ পাক বেছে নিয়েছেন এখনই আমার প্যারা হাবিবকে এই সমাজে দিতে হবে, আমার রসুলকে এই সমাজে এখনই প্রেরণ করতে হবে। ওই অসভ্য সমাজে, ওই জাহেলের সমাজে আল্লাহ দু জাহানের সর্দার, সর্দারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। সেই সমাজে প্রেরণ করে রসুলকে নবুয়তি দিয়ে দেয় নাই, নবীজিকে দুনিয়াতে আসার পরে নবী হিসাবে ঘোষণা করে নাই। ওই দুষ্টদের সমাজে, ওই জাহেলদের সমাজে এক এক করে 40 বছর সেখানে পদার্পণ করিয়ে আমার আল্লাহ 40 বছরের পরে এরপরে ঘোষণা দিলেন, মুহাম্মদ ও আমার নবী, এখন আপনি আমার কথা বলতে থাকেন। কেন? 40 বছরের ভিতরে কাফের মুশরিকরা দেখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই ঠোঁটের জবান থেকে ছোট্ট একটি মিথ্যা কথাও কোনোদিন বের হয় নাই। নবীজি সেই সমাজে খাওয়া দাওয়া করেছে, চলাফেরা করেছে, হাট বাজার করেছে, বিবাহ শাদী করেছে, সমাজ পরিচালনা করেছে, বিচার কাজ করেছে, সব করেছে। আবু জাহেল বড় নেতা ছিল, কিন্তু তারা আবু জাহেলকে দিলে প্রাণে অ্যাকসেপ্ট করতো না, দিল দিয়ে আবু জাহেলকে তারা ভালোবাসতো না। কিন্তু আমার রসুল তখন এত বড় নেতা ছিল না, একজন সচ্চরিত্রবান, নিষ্ঠাবান, ন্যায় নীতিবান মানুষ ছিলেন। আর ন্যায়ের কারণে, বিশ্বস্ততার কারণে মক্কার সব মানুষ আমার রাসূলুল্লাহকে আমানতের ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। এখন তো আমাদের টাকা পয়সা বেশি হয়ে গেলে নিরাপত্তার জন্য আমরা ব্যাংকে যায় রাখি। ইসলামী ব্যাংক আছে, আল আরাফা ব্যাংক আছে, এই ব্যাংক আছে, সেই ব্যাংক আছে। তখনকার মানুষের এমন নিরাপত্তার কোনো ব্যাংক ছিল না। তাদের দিনার, দিরহাম, আশরাফি মুদ্রা এগুলি জমা করার জন্য আমার রাসূলুল্লাহকে তারা আমানতের ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। আবু জাহেল নেতা ছিল, কেউ তার কাছে 2 টাকা দিয়ে জমা রাখতো না। কেন? তারা জানে আবু জাহেলের কাছে যদি টাকা টোকা রাখি এটার ফেরত পাবো না, ওই রাক্ষসে নিজের মনে করে খাইয়া ফেলবে। আবু জাহেলের স্বভাব ছিল কারো কাছ থেকে কোনো কিছু আনতে পারলে এটা আর দিত না কাউকে, এটা আর কাউকে দিত না, সে নিজের মনে করে খেয়ে ফেলতো। এক প্রকারের লোক আছে না সমাজে এরকম, শুধু দিস আমারে দিস, খালি আনিস, সঙ্গ পাঙ্গ লাগায়া দেয়, অমুকের এটা নিয়ে আয়, অমুকের ওইটা নিয়ে আয়, ওখানে যে হামলা দে, আর গরু নিয়ে আয়। আবু জাহেল এইভাবে নেতা ছিল, আর তার সঙ্গ পাঙ্গ দিয়ে মানুষের এটা সেটা এনে খেয়ে ফেলতো, আনতো, খালি আনিস, খালি আনিস, কাউকে সে দেয় নাই। কিন্তু আমার রাসূল, যাদের দিনার, দিরহাম, টাকা পয়সা আমানতের ব্যাংক হিসাবে এত টাকা, এত দিনার, এত দিরহাম আমি অমুক তারিখে রেখেছি,
আবার যখন 1 মাস 2 মাস পরে তাদের প্রয়োজনে এই আশরাফি মুদ্রার জন্য দিনার দিরহামের জন্য আসতো, রাসূল তাদের এই দিনার দিরহাম আবার সুন্দর মতন তাদের হাতে তাদেরটা বুঝাইয়া দিতেন। আমার কথা হলো মক্কার সেই জাহালাত সমাজটাকে, যে মক্কার সেই জাহালাতের সমাজের ভিতরে যে আদর্শের বাতি ফুটিয়েছে, ওমর হয়েছে, আলী হয়েছে, আবু বকর হয়েছে, ওসমান হয়েছে, এই সমস্ত বড় বড় আল্লাহর প্রিয় বান্দারা যে হয়েছে, তারা কিসের মাধ্যমে এরকম ওমর হয়েছে, কোন কারণে তারা এমন আদর্শ মানুষ হয়েছে? আজকে আমাদের সমাজে চোর, ডাকাত, ছিনতাই, রাহাজানি, বদমাশি, সিটারি, বাটপারি সব বেড়ে গেছে। ওই জাহেলিয়াতের যুগের মতো আমরাও যদি দেখি জাহেলিয়াতের সমাজে কিভাবে আমার রাসূল কোন আইনের মাধ্যমে, কিসের মাধ্যমে সেই জাহেলিয়াতের সমাজে শান্তির সমাজ করেছে, জাহেলিয়াতের সমাজ থেকে জাহালাত দূর করে শান্তির বাতি জ্বালিয়েছে, ওই ফিকিরগুলো যদি, ওই চিন্তাগুলো যদি, ওই আইনগুলো যদি আজকে আমাদের সমাজে আমরা বাস্তবায়ন করি, এই সমাজ থেকেও অশান্তি দূর হইতে বাধ্য হবে। না অন্য কোন মন্ত্রতন্ত্র দিয়ে করা সম্ভব না। নবীজি নবুয়তি পাইলেন কত বছরে? জোরে বলেন, কয় বছরে? ঈসা নবী থেকে দিয়ে আমাদের নবী পর্যন্ত কয়শো বছর নবী রাসূল আসে নাই? 600 বছর। কথা পরিষ্কার। 600 বছর পরে রাসূলুল্লাহর বয়স যখন 40, সব মানুষের কাছে নবীজি আল আমিন, সত্যবাদী, মিথ্যা বলে না, তখনই আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করা শুরু করলেন। হাবিব, এইবার আপনার উপরে আমি আমার মিশন চালু করতেছি, কোরআনের আয়াত আপনার উপরে নাজিল করতেছি। আপনার উপর আমি দায়িত্ব দিলাম সর্বপ্রথম 3টা। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার উপরে যে আয়াতগুলো আসে সেই আয়াতগুলো আপনার জবান দিয়ে তাদেরকে তেলাওয়াত করবেন। ব্যাখ্যা পরে, আগে তেলাওয়াত। আগে কি? আগে তেলাওয়াত। রাসূলের উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয়, নবীজির জবান থেকে সুললিত কণ্ঠে নবীজি কোরআন তেলাওয়াত করে। আর আরবরা তো কোরআন তেলাওয়াত বুঝে, আরবি বুঝে। নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনেই ওই কাফের মুশরিকদের ভিতর থেকে কেউ কেউ আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। তো আবু জাহেল রেজা একজনে বলল, মুহাম্মদের ডাইনে বামে যদি এমনে মুসলমান হইতে থাকে, এমনে 1জন 2জন করে যদি মুসলমান হয়, তাহলে তো আবু জাহেল, তুমি কি মনে করছো এটা জানি না, আমরা দেখতেছি মুহাম্মদের দল একদিন বড় হয়ে যাবে, মুহাম্মদের দলের সংখ্যা অনেক বড় হয়ে যাবে, তার নেতৃত্ব দেওয়ার মতন এক যোগ্যতা হয়ে যাবে। আমাদের লাত, উজ্জা, মানাত, হবল, টুবুল এগুলির সব অপমান করবে, কোনো দাম থাকবে না। মূর্তির তো দাম থাকবে না, থাকবে না, তোমাদের পর্যন্ত দাম থাকবে না। মক্কার নেতৃত্ব এবং কর্তৃত্ব সব মুহাম্মাদের হাতে চলে যাবে। এখনই মুহাম্মদকে দমাইতে হবে, তার কোরআন তেলাওয়াত যেন কোনো মানুষ না শোনে। এই ব্যাপারে তোমরা কি সিদ্ধান্ত করবা, এখনই করো। তা আবু জাহেল এই জিনিসটা মাথার ভিতরে নিল খুব ভালো করে। হ্যাঁ ঠিক তো, কেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত আমার কাছে এত মজা লাগে, তো সাধারণ পাবলিকের কাছে তো আরো মজা লাগবে। কথা বলেন ঠিক না? আরো মজা লাগবে। তাৎক্ষণিকভাবে আবু জাহেল দারুন নাদওয়ায় মিটিং ডাকলেন। উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতাইবা আরো বড় বড় কাফেরদেরকে ডেকে বলল, মুহাম্মদের ব্যাপারে তোমাদের কি সিদ্ধান্ত? দেখো না, গাঁও গ্রাম থেকে, মফস্বল এলাকা থেকে কিছু কিছু মানুষ আসে, এসে তো তাদের দিল পরিবর্তন করে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে এরা ইচ্ছা করে মুসলমান হয়ে যায়। এখন কি করা যায়? এক একজন এক এক পরামর্শ দেয়। আমরা এটা করতে পারি, আমরা মানুষকে বাধা দিতে পারি, আমরা মুহাম্মদকে বুঝাইতে পারি যে তুমি আর কোরআন তেলাওয়াত করো না, আমরা তোমার ধর্মের সাহায্য করব। এমন যদি আমরা একটা আতাত করতে পারি তাইলে মনে হয় ভালো হইতে পারে। আবু জাহেল বলে, না, তোমাদের পরামর্শ আমি শুনেছি, আমার কাছে একটা পরামর্শ আছে, শুনে দেখো তো কেমন লাগে। বলে কি? দূর দূরান্ত থেকে মানুষ এসে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে,
আমরা নেতারা যদি দায়িত্ব নিই, মুক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে আমাদের কর্মীদেরকে নিয়ে যদি আমরা সব মানুষকে বুঝাইতে পারি মোহাম্মদ একটা পাগল, পাগল বলিয়া যদি আমরা এই কথাটা সমাজের সব মানুষকে খাওয়াই দিতে পারি, তাহলে পাগলে যত দামি কালামি তেলাওয়াত করুক না কেন কোন মানুষ আর অ্যাকসেপ্ট করবে না। তো সবাই বলে ইয়েস স্যার, খুব সুন্দর একটা ডিসিশন। আমরা পাগল বইলেই মোহাম্মদের সমাজে চালাই দিতে পারি। এই কথা বলার জন্য আগামীকাল সকাল বেলায় সবাই মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়েছেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ রসুলকে দেখতে আসে। মোহাম্মদ নবী হয়েছে, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই। তো তারে তো এক নজর দেখতে হয়। তো নারী পুরুষ, ছোট বড়, জুয়ান বুড়া করা, দূর দূরান্ত থেকে মফস্বল এলাকা থেকে মানুষ দেখতে আসে। আর আবু জাহিলারা দর্শক কই যাও, কোথায় যাও? বলে তোমাদের সন্তান নবী হয়েছে, তারে আমরা দেখতে আসছি। যাইও না, যাইও না, এটা পাগল, পাগলের কাছে যাইয়া লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীজি পাগল, কথা বলেন না, নবীজি পাগল, যাইও না। জনগণ তার এত বোকা না, বুঝেন না? জনগণ চিন্তা করতেছে আবু জাহেল, উকবা, সাইবা এরা বড় বড় নেতা, এত বড় বড় সর্দারেরা, তারা যেহেতু বলতেছে মোহাম্মদ পাগল, তো মোহাম্মদ পাগল হইল ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। আর আমরা আসছে যেহেতু বড় পাগলটারে আমরা একটু দেখাই যাবো। বিশাল বড় নেতায় বলেছে, সর্দারে বলেছে মোহাম্মদ পাগল, যায় না। জনগণকে না এত দূর থেকে আসছি, ছোটখাটো পাগল হইব না, নেতারা বলতেছে পাগল, এটা বড় পাগল, আমরা বড় পাগলটারে দেখাই যাবো। এখন সবাই সুরসে হাতিমে কাবায় যাবে রসুলকে দেখার জন্য, আর নেতারা বাধা দিছে, না বাধা দিয়ে না, আমরা পাগলটাই দেখবো, আমরা পাগলে দেখবো। নেতাদের কথা শুনে নাই, ওভারটেক করে সব জনগণ খানায় কাবায় ঢুকছে। এরা ঢুকে দেখতেছে আমার রসুল আল্লাহর কালাম হাতে নিয়ে খানায় কাবার সামনে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আর আমার রসুলুল্লাহর চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। নবীজির চেহারার আলো দিয়ে পুরাটা দেয়াল আলোকিত হয়ে আসে। এখন একজন অপরজনকে বলে ব্যাপার কি? আবু জাহেলরা বলল মোহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা কি এত সুন্দর হতে পারে? পাগলের চেহারা থাকবে ফ্যাকাশে, চুলগুলো আলো জালো, জামা কাপড় ভাড়া সেটা, কিন্তু মোহাম্মদের চেহারাই তো বলে এটা পাগল নয়। আচ্ছা, চেহারা দ্বারা আমরা পাগল পাইলাম না, দেখি মোহাম্মদ কি তেলাওয়াত করে। যদি পাগল হয়ে থাকে তাহলে তো তেলাওয়াতের আগামাতা ঠিক থাকবে না। কেননা আপনাদের এই বাজারে পাগল আয় না মাঝে মাঝে, একবার বাংলা কয়, আবার হিন্দি কয়, আবার ইংরেজি কয়, কয় কি কয় না, একবার গান গায়, আবার গজল গায়, একবার আলমতি, আবার হিন্দি, একটা বেতাল অবস্থা থাকে। দাড়ি কমা ঠিক নাই, আগাগোড়া ঠিক নাই। মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে, দেখি সে কি তেলাওয়াত করে, তেলাওয়াতেরও আগামাতা ঠিক থাকবে না, দাড়ি কামা ঠিক থাকে না পাগলের। এখন সব জনগণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে আমার রসুলের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজি তেলাওয়াত করতেছে, সব জনগণ দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত যখন মনোযোগ সহকারে শুনেছি, জায়গায় সিদ্ধান্ত নিল তারা না, কোন পাগলের
জবান থেকে এত দামি তেলাওয়াত হতে পারে না, এত উচ্চাঙ্গের সাহিত্যিক পূর্ণ কথা পাগলের জবান থেকে বের হতে পারে না। আমরা সত্য রাসূল পেয়েছি, সত্য পয়গম্বর পেয়েছি, আর আমরা ফিরে যাব না। ও মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তাদের ভিতর থেকে কেউ কেউ মুসলমান হয়ে গেল। আবু জাহেলের কানে খবর গেছে, কইলাম কি আর হইল কি, হিতে দি বিপরীত হইছে, না কয় তো ভালো ছিল। আরে হইল কি, আবু জাহেলের মাথা কি এখন গরম না নরম? আরো গরম, এমন গরম হইছে। আবার দ্বিতীয় দফায় মিটিং ডাকছে, কি ভালো মুহাম্মদকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, আমাদের নেতাদের কথা কোনো জনগণ শোনে নাই, কি করবা? এক একজন এক এক পরামর্শ দেয়। আবু জাহেল বলেন, আর কারো পরামর্শ নয়, আমাদের নেতাদের কথা জনগণ শুনবে না, নেতাদের কথা জনগণ খায় নাই। এবার চলো মক্কা একটা জাদুঘর আছে, তার নাম হাদিসে আসে দিমাগ, বাংলায় যাকে বলা হয় জামাত। এই জাদুঘরের ডাইকে আনো, ওই জাদুঘরকে দিয়ে যদি আমরা মুহাম্মদের কোরআনের বিরুদ্ধে কথা বলাইতে পারি, জাদুঘর যদি বলে যে এগুলি সব জাদুর মন্ত্র তেলাওয়াত করতেছে, তাইলে জনগণের কাজ হবে, জনগণ বুঝবে হ্যাঁ এগুলি জাদুর মন্ত্র, আমরা কোনোদিন শুনি নাই। জাদু বইলা যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত সমাজে আমরা প্রচার করে দিতে পারি, তাহলে আমার মনে হয় আর কেউ মুহাম্মদের কোরআনকে গুরুত্ব দিবে না। বলেন এত বিরোধিতা কইরা কি কোরআনকে ঠেকাইতে পারছে? এবার জাদুঘরের ডাইকে আনছে, আমরা তোরে কিছু বুলি শিখাইয়া দেব, এই বুলিগুলো মক্কার জনসাধারণ করে বহিরাগত মানুষ যারা মক্কায় আসে তাদের কাছে তুই বলবি, আর বিনিময় ঘুষ অনেক কিছু তোরে দিমু, দিনার দিরহাম মুদ্রা তোরে দিমু, তুই খাইয়া দেয়া তোর নাতি বুলা 14 গোষ্ঠী খাইয়া ও কমবো না। দালাল তো দালাল, ওই টাকা পাইছে এখন খুশি। আপনাদের দেশে এমন দালাল আসেনি, গরু মইরা যা খাল পাইলেই খুশি। এই দালাল মুহাম্মদের বিরুদ্ধে যা বলার সব বলমু, মাল দো পাইছি। ইসলামের বিরুদ্ধে যা বলার বলমু, মাল দো পাইছি। সব কিছু নিয়া এবার আমার রসুলকে এবং রসুলুল্লাহর কোরআন তেলাওয়াতকে জাদুর মন্ত্র বলে, নবীজিকে জাদুঘর বলে প্রচার করে দেওয়ার জন্য এই জাদুঘর আস্তে আস্তে করে গেছে খানায়ে কাবা। সেও যায় দেখতেছে আল্লাহর নবী খানায়ে কাবার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তো জাদুঘর মনে মনে ভাবলো, মুহাম্মদের কাছে তো আসার কোনো আমার সুযোগ হয় নাই, দালালির সুবিধার্থে যেহেতু আসছি, মুহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে, দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে, তার এই তেলাওয়াতগুলো যখন আমি শুনবো, শুনলে আমি বুঝতে পারবো মুহাম্মদ এগুলি কি জাদুর মন্ত্র পড়ে, এরপরে মানুষকে বুঝাইতে আমার সুবিধা হবে। তো জাদুঘর নবীজির পাশে দাঁড়িয়ে আছে আর রাসূল কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায়ে কাবার সামনে আল্লাহর কালাম খুলি খুলি তেলাওয়াত করতেছেন, নবীজি লম্বা তেলাওয়াত করতেছেন, আর জাদুঘর পয়গম্বরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ সহকারে নবীজির কালামের তেলাওয়াত গুলো শুনতেছেন। রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের জবান থেকে কোরআনের তেলাওয়াত গুলো নবীজি আরম্ভ করেছে, তেলাওয়াত করতেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করার পর নবী যখন কোরআনের তেলাওয়াত গুলো বন্ধ করলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে নবীজি ঘাটে এভাবে উঁচা করে তাকাইলেন। দেখতেছেন পয়গম্বরের পাশে লম্বা একটা লোক দাঁড়ায় আছে, আর ওই লোকটার চোখ থেকে পানি গড়ে গড়ে টপ টপ করে দুনিয়াতে পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ভাই তোমার বাড়ি কই, কোত্থেকে আসলা, কারণ কি, কেন এখানে কান্না করো, কারণ কি, কি ব্যাপার, তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছি কিনা, আমার দ্বারা তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা, বলো কেন এখানে তুমি কান্না করতেছো, কারণটা কি? এ ভাই তোমার পরিচয়, তোমার নাম কি, তুমি বলো কেন এখানে কান্না করো, কারণ কি?
তোমার কি খাদ্যের অভাব না বাসস্থানের অভাব, মনের ভিতরে কি দুঃখ আছে বলো। ওই লোকটা কোনো কথা কয় না, জাদুঘর কোনো কথা বলে না, শুধু কান্না করে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই তোমার চোখের পানি আমি পয়গম্বর সহ্য করতে পারি না। আমি নবীজি দুনিয়ার কারো চোখের পানি দেখে সহ্য করতে পারি না। কেন তোমার চোখে পানি? কেন তুমি এখানে কান্না করো? কারণটা কি বলো? কেন তুমি কান্না করো? কারণটা কি বলো? ওই জাদুঘর ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, না না না, তুমি আমাকে কষ্ট দাও নাই, কেউ আমাকে কষ্ট দেয় নাই, কেউ আমাকে আঘাত করে নাই। ও মুহাম্মদ, আসছিলাম তোমার বিরুদ্ধে একটা অপবাদ দেওয়ার জন্য, আসছিলাম তোমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জবানের তেলাওয়াত গুলো শুনেছি। তুমি যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছ, আমি কান লাগায় লাগায় তোমার তেলাওয়াত গুলো শুনেছি। তুমি আমার নাম হয়তো শুনেছ, জীবনে কোনোদিন তোমার সামনে আসে নাই। আমার নাম হলো অমুক, আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি, আমি মানুষদেরকে জাদু শিখাই। আমার দিলের ভিতরে অনেক কুহুরি মন্ত্র আছে, অনেক জাদুর মন্ত্র আছে। মুহাম্মদ, আমি এত বড় জাদুঘর, আমার সব জাদুর মন্ত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত গুলো আমি শুনেছি। আমি তেলাওয়াত গুলো শোনার পর আমার দিলের ভিতরে আমি বুঝ পাওয়া গেলাম, এগুলি কোনো মানুষের কথা নয়, কোনো কাহিনের ভাষা নয়, কোনো গণকের ভাষা নয়, কোনো কালামিস্টের ভাষা নয়। আমি বুঝে ফেলেছি তোমার জবানের তেলাওয়াত এটা তোমার আল্লাহর তেলাওয়াত, এটা আহকামুল হাকিমিনের তেলাওয়াত। আমার অন্তরের ভিতরে তোমার কোরআনের নূর ঢুকে গেছে। আমার কুফরি মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া তোমার কোরআনের নূর এই মুহূর্তে আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। মুহাম্মদ, আমি আর আবু জাহেলদের কাছে যাব না, আমি আর আমার বস্তিতে ফিরে যেতে চাই না, আমার এলাকায় আমি যাব না। আমার দিলের বাতি তুমি জ্বালায়া দিছো, আমার চিরদিনের ভুল তোমার কাছে ধরা পড়ে গেছে। আমার জাদুর মন্ত্র নিয়ে সব কিছু বাদ দিয়া এখন তোমার কাছে আমি থাকতে চাই। মুহাম্মদ, তোমার পবিত্র হাতরা আমার হাতের মধ্যে লাগায়া তুমি আমাকে পরায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জাদুঘর মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কাছে খবর গেছে, হায় হায় সর্বনাশ, জাদুঘরকে ফাটাইলাম মুহাম্মদের তেলাওয়াত, মুহাম্মদকে জাদুঘর বলে প্রচার করার জন্য, আর মুহাম্মদের জাদুতে আমাদের জাদুঘর কাবু হইয়া গেছে। কথা বলেন ঠিক কি না? কত জাদুঘর, কত কিছু, কত বাহাদুর, কত সন্ত্রাস, কত নেতা, কত কিছু কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে। কারো বিরোধিতা এই পর্যন্ত টিকে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করবে তারাই টিকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? যদি বিরোধিতা টিকতো তাহলে সেই সুদূর আরব থেকে এই ফরিদপুর পর্যন্ত কি আল্লাহর কোরআন পৌঁছতো? কথা বলেন, পৌঁছতো? যারা বিরোধিতা করেছে এরাই আবার নিজেরা কোরআনের দাওয়াত দিছে, কোরআনের ছায়া তলে আসছে, কোরআন মতো তাদের জীবন পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন তার ভিতরে দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা বলেন ঠিক না? এইভাবে যখন জাদুঘর মুসলমান হয়ে গেল, আবু জাহেল খবর পাইল, হায় হায় সর্বনাশ, কোনো কিছুই তো কাজ হয় না। না, আর মুহাম্মাদের বিরোধিতা এইভাবে করা যাবে না, কোনো মানুষ দিয়ে নয়, আমরা নয়। তাৎক্ষণিকভাবে মক্কার সব নেতাদেরকে ডাক দিয়া বলে, তোমরা যদি আমাকে নেতা মানো, তোমরা যদি আমাকে সর্দার মানো, তোমরা যদি আমাকে শ্রদ্ধা করো, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো। মুহাম্মাদের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র নয়, আর কোনো বুলি নয়, আর কোনো দালালি নয়। আমার এক সিদ্ধান্ত, আমি আবু জাহেল বেঁচে থাকতেই মুহাম্মাদের মৃত লাশ আমি দেখতে চাই। আজ রাতেই মুহাম্মাদের বাড়ি ঘেরাও করা হবে, অতর্কিত হামলা করে মুহাম্মাদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আবু জাহেল বলছে, আমি মুহাম্মাদের লাশ দেখতে চাই। কি দেখতে চাই? কথা কয় না, কি দেখতে চাই? লাশ। এই লাশ কথাটা আল্লাহ কবুল করে ফেলছে। লাশ তো দেখতে চাও, তাম পৃথিবীর মানুষকে আমি দেখাই দিব।
নবীজির লাশ নয়, তোমার লাশ দুনিয়ার মানুষ দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল রে মারার জন্য আল্লাহ বড় অস্ত্র শস্ত্র কামান বিমান এগুলি ব্যবহার করতে হয় নাই। আল্লাহর দুশমন যত বড় ছিল, ওই দুশমনকে খতম করার জন্য আল্লাহ সবচেয়ে ছোট যন্ত্র ব্যবহার করেছে। যেমন নমরুদ খোদা দাবি করছে, তাহলে শত্রু কি বড় না ছোট? এই কথা কয় নাকি? আচ্ছা, প্রধানমন্ত্রী থাকতে কি আরেকজনের প্রধানমন্ত্রী দাবি করতে পারবে? আল্লাহ আছে, সে আল্লাহর সাথে নমরুদে কয় আমি আল্লাহ, আমি খোদা। তাহলে আল্লাহর অন্তরের ভিতরে তার জন্য কতটুকু একটা গোসা হয়েছে। আল্লাহ বলে তুই এত বড় শত্রু হয়ে গেলি আমার, এত বড় শত্রুকে ধ্বংস করার জন্য বিমান কামান অস্ত্র শস্ত্র ব্যবহার করা লাগে নাই, ছোট্ট একটি প্রাণী ব্যবহার করছে। নাম কি? কথা কয় না? মশা। শুধু মশা না, মশাদের ভিতরে যেটার একটা ফাও নাই, ল্যাংড়া, ওই ল্যাংড়াটারে দিয়ে আল্লাহর বড় শত্রুকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? তো আবু জাহেল বলছে মুহাম্মদের লাশ আমি দেখতে চাই। আল্লাহকে লাশ দেখামো, তবে আমার নবীর না, তোরটা। কাড্ডা? তোরটা দেখবো মানুষ। আবু জাহেলরা মারার জন্য অত কিছু ব্যবহার করে নাই আল্লাহ। 7-8 বছরের 2টা ছেলে ব্যবহার করছে। কয় বছরে? 7 বছরের ছেলের উপরে কোনো ইসলামের কোনো হদ নাই, ইসলামের কোনো বিধান নাই তার উপরে। নাবালেগ 2টা ছেলে দিয়া আমার রাসূলের সবচেয়ে বড় দুশমনকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না? কিন্তু সে যে আমার নবীর লাশ দেখবে। এখন তো বড় নেতা তো মক্কায় ভাষণ দিয়া দিল, যার যার ঘরে অস্ত্র শস্ত্র তীর বর্ষা বল্লম যা আছে, রান্দা কিরিজ গুলি মুলি যা আছে সব নিয়ে রেডি হও, আজ মুহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা হবে। সবাই নিয়ে যখন এইভাবে আমার রাসূলের বাড়ি ঘেরাও দিছে, ঘেরাও দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, আমি আপনার খবর যেমন রাখি আপনার শত্রুদের খবর আমি তেমন রাখি। শুধু আপনার খবর রাখি আপনি এটা মনে করেন না, আপনার শত্রু যারা আছে আমি আল্লাহ তাদেরও খবর তেমন রাখি। নবী গো, ঘরের অবস্থা ভালো না, আপনি বাহিরের অবস্থা ভালো না, একটু খুইলা দেখেন, দরজা খুইলা দেখেন। তো নবীজি ঘরের দরজা খুইলা দেখে হায় হায় সর্বনাশ, হায় 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 হায়, হেদের হাতে দিয়ে তো এত বড় তলোয়ার, এত বড় রান্দা, এইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে আমার ঘরের চতুর্পার্শ্বে তারা দাঁড়িয়ে আছে। হায় হায়, উনি যে আমার চাচা, এটা আমার চাচতো ভাই, এটা আমার বন্ধু, এ আমার বংশের, এ আমার রক্তের, এরা সবাই যে আমার নিজের লোকেরা। হায় হায় আল্লাহ, এর নিজের লোকেরা আমার এত শত্রু হয়ে গেল। আজকে তারা যেইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে আছে, আমি আল্লাহ করব কি? তারা তো আমাকে শেষ করে ফেলে দিবে। আল্লাহ কয় আপনার কিছু করা লাগবে না, যা করার আমি করব। আরে ফরিদপুরে মানুষ জোরে কর না জোবান। আল্লাহ কয় আমি করব সব। বলেন, ইসলামের জন্য যে আঘাত খায়, কোরআনের জন্য যে আঘাত সহ্য করে, আঘাত সহ্য করতে করতে জেলখানায় পড়ে মরে, আঘাত সহ্য করতে করতে শহীদ হয়ে যায়, এরপরও মনে কোনো দুঃখ নাই। কেন? আমি আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছি, আমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, কোনো দুঃখ নাই। এবার আল্লাহ বলে আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনার ঘর থেকে আপনি একটু বের হইয়া হরকত করেন, আপনার এই মাতৃভূমি ছাইরা আপনি একটু মদিনার দিকে যান। নবীজি বলে আল্লাহ এটা কি বলতেছেন, আমি এখনই মদিনায় চলে যেতে হবে? বলে হ্যাঁ, আমার হুকুম এক্ষুনি এক্ষুনি। রাসূল বলে আল্লাহ খানায় কাবার সামনে নিয়ে নামাজ পড়ি, 1 রাকাত নামাজ পড়লে আপনি আমারে 1,00,000 রাকাতের সওয়াব দেন। এই জমিনে আমার জন্ম হয়েছে, এটা আমার মাতৃভূমি। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, স্বাধীনতাকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা। রাসূল বলেন দেশের স্বাধীনতা, মাতৃভূমি, দেশ সমাজকে ভালোবাসা, এটা রাসূলের ঈমানের অঙ্গ। রাসূল বলতেছে আল্লাহ আমারে আমার মাতৃভূমি থেকে দূরে সরাই দিয়েন না, এই জমিন থেকে আমাকে দূরে নিয়েন না। আল্লাহকে আপনি দূরে নিতেছি না, কিছুদিনের জন্য আপনার ঘর থেকে আমি বের করাইতেছি, আবার এই মক্কার নেতৃত্ব কর্তৃত্ব, এই খানায় কাবার চাবি আমি আল্লাহ আপনার হাতে দান করে এই মক্কার সমস্ত মাতাব্বুরি, নেতাগিরি, কর্তৃত্ব, নেতৃত্ব আমি আল্লাহ আপনার হাতেই দান করে দিব। এরা আপনারা বাইরে করে দিব, আপনি ভয় পেয়েন না।
তো নবীজি খানায় কাবার দিকে তাকায় তাকে কান্দে, রে কাবা, তোরে ছেড়ে আমার যেতে মন চায় না। তোমাকে দেখে দেখে আমি কোরআন তেলাওয়াত করি, কত যে মজা। আমার পেটে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, ক্ষুধার যন্ত্রণায় কারো কাছে আমি কোনো খাবার চাই না। এ কাবা, ক্ষুধার্ত শরীর নিয়ে আমি তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত করি, খানায় কাবার বরকতে আর কোরআন তেলাওয়াতের বরকতে আমার পেটের 2 দিন 3 দিনের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ, এই অবস্থাটা যদি মদিনায় হয় আমি কোথায় যাব? আল্লাহকে নবীজি, আমি যদি মক্কায় আপনাকে সব ব্যবস্থা নিরসন করতে পারি, মদিনায় করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আপনি যান, ওখানে যান। লম্বা কথা। নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর হিজরত শুরু হয়ে গেল। সব সাহাবীরা জেনে ফেললো, যারা যারা পারছে যা কিছু নিয়ে, পাথেয় সম্বল খাবার দাবার নিয়ে সবাই মদিনায় গেল। মদিনায় যাওয়ার পর আমার রাসূলুল্লাহ মদিনায় যখন প্রথম পা রাখলেন, সেখানে দেখতে পেলেন ছোট্ট একটি জামাত, কিছু সংখ্যক যুবক, কিছু মধ্যবয়সী লোক আমার রাসূলুল্লাহকে রিসেপশনের জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তাদের ভালোবাসা দেখে, তাদের রিসেপশন দেখে, তাদের জন্য রাসূল যে এমন ভাবে দোয়া করলো, আল্লাহ, মদিনার এই মানুষগুলো তারা আমাকে প্রাণ ভরে মহব্বত করে, দেখুন আমার জন্য তারা কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফলের মালা, কারো হাতে দুধ, কারো হাতে শরবত, কারো হাতে খেজুর, এক একটা জিনিস নিয়ে তারা আমার জন্য দাঁড়িয়ে আছে। নবীজি তাদের এই ভালোবাসা দেখে অত্যন্ত আবেগ পুঁথে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলেন, আল্লাহ, মদিনার এই মানুষগুলোকে কবুল করে নাও। আল্লাহ, মদিনাবাসীদের জানে মালে বরকত দাও। নবীজির দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, মদিনার জানে মালে, মদিনার সম্পদে বরকতের কথা রাসূল বলেছে। নবীজি দোয়া করা শেষ হয়েছে, ওই দিন থেকেই আল্লাহ রাসূলের দোয়া এমন ভাবে কবুল করেছে, মদিনায় যাদের কাছে 3 মাস খেজুর আসতো, যাদের কাছে 6 মাস খেজুর আসতো, রাসূলুল্লাহর আগমনের পহেলা কদম রেখে দোয়া করার পর এখন 6 মাস আর 3 মাস নয়, 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গিয়েছে। চিনলা না মক্কা, চিনছে মদিনা। কথা বলো ঠিক কিনা? আবার রাসূল তাদের জন্য দোয়া করেছে, মদিনার ভিতরে আল্লাহ পাক সমস্ত মালের ভিতরে বরকত দিয়ে দিছে, কিয়ামতের আগ পর্যন্ত মদিনাবাসী কোনোদিন দুর্ভিক্ষে পড়বে না। কিছুদিন আগে তো স্বর্ণের পাহাড় পাইছে না? আমরা দেখে আসছি, দেয়াল করে রাখছে, কাউকে যাইতে দেয় না। এখন পর্যন্ত মদিনার মানুষদের অভাব নাই আমার রাসূলুল্লাহর কদমের বরকতে। রাহমাতুল লিল আলামিন কে পাওয়ার পর মদিনার যুবকেরা সেই পয়গম্বরের কাছে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আজকে আমি দুধ নিয়ে দাঁড়াইছি। নবীজি, আমার ওর থেকে আমি দুধ দহন করে আপনার জন্য নিয়ে আসছি। নবীজি, নেন, আপনি দুধ পান করেন। যুবকের হাত থেকে পয়গম্বর যখন নাকি দুধের পেয়ালা এনে টান দিলেন, নবীজি এক টান দেওয়ার পর দুধের পেয়ালাটা আবার যুবকের হাতে দিয়া দিলেন, বলে, যুবক, মদিনার দুধ এমন কেন? এটা তো খাওয়ার উপযুক্ত না, পানসা পানসা লাগে। মক্কার ওট তো কত সুস্বাদু, মদিনার ওট এমন কেন আমি খেতে পারছি না, কারণটা কি? ওই যুবক চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আসবেন বলে আজ থেকে 4 দিন আগে আমি শুনেছি রাসূল গো, আজ থেকে 4 দিন আগে আমার ওর থেকে দুধ দহন করে গরম দুধ নিয়ে আপনার জন্য দাঁড়ায় রয়েছি। আজকে 4 দিন হয়ে গেল, 4 দিন পরে তো দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না। রাহমাতুল লিল আলামিন, আমি ডাইনে বামে সামনে পিছনে আমার বাড়িতেও আমি যাই নাই, কখন আপনি আসবেন আর আপনার চেহারাটা কখন দেখব? গরম দুধ নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে আছি। রাহমাতুল লিল আলামিন তাদের এত ভালোবাসা পাইয়া ভেটপুত হইয়া তাদের জন্য দোয়া করলেন। আর তাদের ভিতর থেকে সব যুবকের আমার পয়গম্বরের হাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা আজকে পহেলা মেহমান আপনাকে আমাদের ঘরে বানাইতে চাই। এক যুবক এসে ডাক দেয়া বলে, রাসূল গো, আপনি আমার ঘরের মেহমান হবেন।
আমার বাবা বকরির গোশত পাক করে আপনার জন্য বসে আছে, আর আমার বাবা আমাকে পাঠিয়েছে আপনাকে রিসেপশন করে নেওয়ার জন্য। নবীজি আমি এসেছি আপনাকে আমার বাড়িতে নেওয়ার জন্য। আমার বাবা গোশত পাক করে বসে আছে আর আপনাকে আমাদের বাড়িতে নেওয়ার জন্য বলেছি। রাসূল গো, আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের বাড়ির মেহমান না হবেন অতক্ষণ পর্যন্ত আমার বাবা খাবারের মধ্যে হাত লাগাইবে না। অতএব আজকে রাসূল আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। আপনি আমাদের বাড়িতে এখন চলেন, আপনাকে আমাদের বাড়ির মেহমান বানাইতে চাই। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আমার মা ঘরের ভিতরে আপনার জন্য চাদর বিছিয়ে রাখছে। রাসূল গো, আপনি সেই চাদরের ভিতরে বসে যায় মেহমানদারি আদায় করবেন। নবীজি আপনাকে আমার বাড়ির পহেলা মেহমান বানাইতে চাই। আরেক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি। রাসূল গো, আপনি আমাদের বাড়ির পহেলা মেহমান হবেন। মদিনায় আমি গর্ব করে বলতে পারবো আমার নবীজি আমার বাড়ির পহেলা মেহমান হয়েছে। আরেক যুবক এসে বলে, ডান দিকে আমাদের বাড়ি, বাম দিকে আমাদের বাড়ি। রাসূল গো, আপনি আমাদের বাড়ির মেহমান হইবেন। মদিনার যুবকেরা আমার পয়গম্বরকে পেয়ে পাগল হয়ে গেছে। নবীজিকে কার বাড়িতে কে আগে নেবে, সবাই চাইতেছে পহেলা মেহমান বানানোর জন্য। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ মদিনাবাসীরা, আনসার মুহাজির সাহাবীরা, আমি নবী হইলাম একজন, সবার বাড়িতে আজকে পহেলা মেহমানদারি আমি আদায় করতে পারবো না, তবে তোমাদের সবাইকে আমি মন ক্ষুণ্ণ করবো না। আমি রাসূল একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি মক্কা থেকে যে উট দিয়ে মদিনায় আসছি ওই উটের উপরে আমি বসা থাকবো। আনসার মুহাজির সাহাবীরা, তোমরা আমার দুই পাশে থাকবা, সবাই আমার উপরে দুরূদ পড়তে থাকবা। এই উটটা চলতে চলতে যায় যার বাড়িতে বসবে আমি রাসূল মদিনায় তার বাড়ির মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি সুন্দর সমাধান দিলেন। সবাই চাচ্ছে রাসূলকে পহেলা মেহমান বানানোর জন্য, এদের গর্ব। সবাই সিদ্ধান্ত মেনে নিলেন, ঠিক আছে। রাহমাতুল লিল আলামিন উটের উপরে বসলেন। লম্বা কথা আমি সংক্ষেপ করে বলছি। ডাইনে ভাবে আনসার মুহাজির সাহাবীরা, নবীজির ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। ডাইনে বামে সব সাহাবীরা যখন নাকি পয়গম্বরের উটের সাথে চলতেছে আর সবাই দুরূদ পড়তেছে, নবীজির উপরে দুরূদ পড়তেছে। উটটা চলতে চলতে যায় সমতল ভূমি দিয়ে চলতে চলতে যায় একটু পাহাড়ের উপরে উঠে গেল। পাহাড়ের উপরে উঠে দোতলা বাড়ির সামনে উটটা হাঁটু গেড়ে বসে গেল। নবীজি উটের লাগাম ধরে টান দেয়, উঠে উঠে না। আবার জোরে টান মারে, উঠে উঠে না। আবার টান মারে, উঠে উঠে না। আল্লাহর নবী বুঝতে পারলেন জোরে টাইনা আমি উটটাকে উঠাইতে পারি না, অতএব এই উটটা এখানে বসে গেছে। নবীজি সব সাহাবীদেরকে বলল, এই বাড়ির মালিককে তোমরা খুঁজে নিয়ে আসো, মনে হয় উট এখান থেকে উঠবে না, আমরা সবাই এই বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহ আমারে এই বাড়ির মেহমান বানাই দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বাড়িওয়ালা কে? নবী বলে বাড়িওয়ালা কে? বাড়ির মালিক কে? প্রিয় নবী দেখতেছেন একটা লোক বাড়িওয়ালা আমার পয়গম্বরের দিকে আসতেছে। আল্লাহর নবী বলে, আবু আইয়ুব আনসারী, তুমি কি বাড়ির মালিক নাকি? বলে, হ্যাঁ রাসূল, আমি তো এই বাড়ির মালিক। হে আবু আইয়ুব, বিনা দাওয়াতে আমার আল্লাহ তাআলা তোমার বাড়ির মেহমান আমাকে বানাই দিয়েছে, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব চোখের পানি ফেলে আর কান্না করে বলে, গো রহমতের নবী, তাম পৃথিবীটা যদি আমাকে কেউ বিক্রি করে দেয় আমি এত খুশি হব না। আমার নবীজি মুহূর্তে আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি যেই পরিমাণ খুশি হয়ে গেছি, তাম পৃথিবীটা পেলেও আমি এমন খুশি হব না। রাহমাতুল লিল আলামিন বলে, আবু আইয়ুব, আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, ধন দিয়েছে। আবু আইয়ুব, মক্কা থেকে কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে মদিনায় চলে আসছে। তোমার মুসলমান ভাইদের পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। দেখো না, ওমরের পেটের মধ্যে কোনো খাবার নাই, আবু বকরের পেটের মধ্যে খাবার নাই।
এমনি করে অনেক সাহাবীরা মক্কার ধন সম্পদ ফেলে দিয়া শুধু ঈমান আর আমল নিয়ে আমার রাসূলের ভালোবাসায় তারা মদিনায় চলে আসছে। হে আবু আইয়ুব, তাদের জন্য তুমি একটু খাবারের ব্যবস্থা করো। নবীজি আবু আইয়ুবকে খাবারের কথা বলতে দেরি হয়েছে, ওই আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করতে দেরি হয় নাই, ওট জবাই করে দিল। হান্ডি পাতিলে গোস্ত পাক হইতেছে, রুটি পাক হইতেছে, গোস্ত পাক হইতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে। আল্লাহর নবী বাড়িতে বসা আছে, মেহমানদারির পাকশাক হইতেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে সালাম। ওই আব্দুল্লাহ ইবনে সালাম 3টা কিতাবের হাফেজ ছিলেন, তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। এই 3 কিতাবের হাফেজ আব্দুল্লাহ ইবনে সালাম সে গাছের উপরে উইটা বড় আলেম, ইহুদিদের বড় আলেম। গাছের উপরে উইটা খেজুর গাছ পরিষ্কার করতেছে। ঘাসের উপরে উঠার পর দেখতেছে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে। সে মনে করেছে সেখানে মনে হয় কোনো বিপদ সংকেত, আগুন লেগে বাড়িঘর সব পুরো সারকার হয়ে যাইতেছে। গাছের উপর থেকেই তার ছাত্র ভক্তবিন্দুদেরকে বলল, ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যাও তোমরা, কয়েক কিলোমিটার দূরে তার বাড়ি, সেখানে যাও তোমরা, দেখো মনে হয় কোনো বিপদ সংকেত। ছাত্ররা দৌড়ে এসে আবু আইয়ুব আনসারীর বাড়িতে দেখে না, এখানে কোনো বিপদ সংকেত না, সবার চোখে মুখে আনন্দ চলতেছে, বিপদ না এখানে। ইহুদিদের একমাত্র বড় আলেম, তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ ছাত্রদেরকে পাঠাইলো, যাও সেখানে মনে হয় আগুন লেগে পুরো সরকার হয়ে গেছে, যাও সেখানে যা দেখো। তারা এসে দেখে না, এখানে কোনো বিপদ সংকেত না। লোকদেরকে জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তোমরা এখানে এত আয়োজন কেন, পাকশাক কেন, কারণ কি? কয় বলে জানো না? বলে না, আমরা তো কিছুই জানি না। আরে মক্কার মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মদিনায় চলে আসছে, এই বাড়িতে অবস্থান করতেছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে। ওই ইহুদি ছাত্ররা বলে, আরে বলো কি, মুহাম্মদ মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। এবার ইহুদি ছাত্ররা দৌড়ায়া তার ওস্তাদের কাছে গেছে, ওস্তাদ জি, আরে মুহাম্মদ তো মদিনায় চলে আইছে, যেই মুহাম্মদের কথা আপনি বলতেন সেই মুহাম্মদ তো চলে আইছে। ওই ইহুদি আলেম খেজুর গাছের উপর থেকে এক লাফ দিয়ে নামছে, কসকিত মুহাম্মদ চলে আইছে, দাঁড়া আমি দেখে আসি। আয়েশা দেখে যে না, ঠিকই আছে, সব মানুষের আয়োজন। তো আবু আইয়ুব আনসারীর খোঁজে বার করছে, আবু আইয়ুব, তোমার বাড়িতে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আইছে, এখানে মেহমান আছে, মেহমান হয়ে আছে? বলে হ্যাঁ। বলে তুমি তো আমার খবর দিলা না একটু? তগরে কেন খবর দিব, তোদেরকে আমরা জানাই নাই, তোরা তো ইহুদি, তোরা রসুলদের দুশ্মন, নবীদের দুশ্মন, অলিদের দুশ্মন, মুসলমানের দুশ্মন, তোরা আমাদের রক্তের শত্রু, প্রাণের শত্রু, তোদেরকে আমরা জানাবো না। ইহুদি তোরা জাতটাই খারাপ, তোদেরকে জানাইলে আমার রসুলকে কষ্ট দিবি, সেই জন্য তোদেরকে আমরা জানাই। ইহুদি আলেম কয়, দোস্ত তুমি জানো যদিও আমি ইহুদিদের আলেম, আমি তো মূর্খ না, আমি তো আলেম। যদিও আমি ইহুদি, আমি তো আলেম। 3টা কিতাব আমার দিলের ভিতরে আছে। কয়টা কিতাব? তাওরাত, জাবুর, ইনজিল। তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নজর দেখতে চাই। তোকে দেওয়া হবে না, তোরা জাত খারাপ, ইহুদি তোরা ভালো না। রাসূল যখন আবু আইয়ুব আনসারীর কাছে, সে খুব অনুনয় বিনয় করতেছে, দুস্থ দুস্থ, তোমার হাতে ধরে এক নজর শুধু আমি মুহাম্মদের সাথে দেখা করব। সে বলে না। অনেক অনুনয় বিনয় করার পরে আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে, তুমি যেহেতু ইহুদিদের বড় একজন আলেম, তুমি এখানে দাঁড়াও, আমার রাসূল থেকে আমি অনুমতি নিয়ে আসি, নবী যদি বলে তোমাকে যেতে আমি নিয়ে যাব, এর আগে না। এর দাঁড় করে নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ইহুদিদের সবচেয়ে বড় যিনি আলেম রাসূল, উনি আসছে আপনার সাথে দেখা করতে, আপনি কি অনুমতি দিবেন তারে আসতে? এর নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূল বলে, আরে হ্যাঁ, মক্কা থেকে তার নাম আমি শুনেছি, সে বড় আলেম,
যদিও ইহুদির সাথে একজন আলেম, তার একটা সম্মান আছে, তারা আসতে বলো, আমি রসুল তার সাথে দেখা করবো। সুবহানাল্লাহ। অন্য ধর্মের আলেমকে রসুল এতটুকু সম্মান দিয়েছে, আর আমি সুযোগ পাইলে আমার ধর্মের আলেম রে বাস দিয়া থাকি। কথা কোন ঠিক না? আমি সুযোগ পেলেই আলেম রে সাইজ করি। রসুল যখন এই কথা বলছে, আবু আইয়ুব আনসারী বলে, শোন, নবীজি বলছে তোমাকে যাওয়ার জন্য আসো, তবে সাবধান, কোনো 2 নম্বরই করলে কিন্তু এখান থেকে রেহাই পাইবে না, আমার তরবারি তোমার গর্দানে চলে যাবে। আসো। নিয়ে গেলে বল, দেখো উনি হলেন ওমর, উনি হলেন আবু বকর, আর উনি হলেন আমাদের প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু আইয়ুব আনসারী যখন দেখাইলো, দেখানোর পর এই ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীজির চেহারায় তাকায়, মাথায় তাকায়, পেটে তাকায়, পায়ে তাকায়, পুরো বডির দিকে তাকাইতেছে। এক পর্যায়ে যায়া এই আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের বড় আলেম, আমার নবীজির চেহারার মধ্যে এইভাবে তাকায় রইছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীর চেহারার দিকেই তাকায়া রইছে। সুবহানাল্লাহ। আমি যদি আপনার চেহারার দিক তাকাই থাকি, রহস্য আসেনি? কথা কয় নাকি? হুদাহুদি বেড়া আপনার চেহারা তাকায় রাখবো? তো সে ইহুদিদের এত বড় আলেম, সে চেহারা তাকায় দিছে, কোনো কথা কয় না। নবী বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, কি ব্যাপার, আমার মুখে এইভাবে তাকিয়ে রইছো, আমার চেহারার দিকে এইভাবে তাকিয়ে আছো, কিছু বলো, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন, বলো না। আব্দুল্লাহ ইবনে সালাম কোনো কথাই কয় না, শুধু আমার নবীজির চেহারার দিকে এইভাবে তাকায় তাকায় টাসকি খায়া রইছে। তো নবীজি বলে, কি ব্যাপার, কিছু কথা বলো, কেন আমার চেহারায় তাকিয়ে আছো, কারণটা কি? জানতেন আলেম না, তাওরাতের হাফেজ বেড়া, জাবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, বিশাল বড় এক আলেম, রাহমাতুল লিল আলামিন বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমি কোনো বুঝতে পারি না, এ কেন আমার চেহারার দিকে তাকায় আছো, কেন বলো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন, নবী গো, আমার দিলের ভিতরে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে। নবীজি, তাওরাত কিতাবটা পুরোটা আমার মুখস্থ আছে, ওই তাওরাত কিতাবের ভিতরে আমি আপনার বর্ণনা পড়েছি, মুহাম্মদ শব্দটা সেখানে লেখা আছে, মুহাম্মদের গুণ গান বর্ণনাও সেখানে দেওয়া আছে। রাহমাতুল লিল আলামিন তাওরাত কিতাব আমার দিলের ভিতরে পুরোটা মুখস্থ। রাসূল গো, ওই তাওরাতের ভিতরে আমি পড়েছি, আখিরি জামানার নবী যে হবে মুহাম্মদ, তার নাম হবে, আখিরি জামানার নবীর নাম হবে মুহাম্মদ। তার চুলগুলো কেমন হবে, মাথাটা কেমন হবে, কানগুলো কেমন হবে, কপালটা কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, নাকটা কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, নবীজির সিনা বডিটা কেমন হবে, সব বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে আছে। ওখান থেকে বর্ণনা পড়ে পড়ে আমি দিলের ভিতরে মুখস্থ করেছি। আজকে সেই নবীকে আমার চেহারার সামনে আমি পেয়েছি, ওই নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া আর তাওরাতের বর্ণনার দিকে আমি মিলাইয়া দেখতেছি, যুক্তির কষ্টি পাথর দিয়া যাচাই করে আমি দেখেছি, ওই তাওরাতের ভিতরে আপনার যত বর্ণনাগুলো আমি পড়েছি, আমি হেফজ করেছি, সব বর্ণনাগুলো পয়গম্বর আপনার চেহারার ভিতরে আমি বর্তমানে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো সন্দেহ নাই, ও রহমতের নবী, আপনি যেন একজন শব্দ পয়গম্বর রাসূল, আমার দিল থেকে স্বীকৃতি আসছে। রাসূল গো, আমি তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান এখনো পাই নাই, আমি তাওরাত, জাবুর, ইনজিল নিয়া আমার দিল থেকে আমি বলতেছি আপনি সত্য পয়গম্বর, আমার আর কোনো সন্দেহ নাই, আর কোনো সন্দেহ নাই।
বার রাসূল বলে যদি আমি সত্য পয়গম্বর হয়ে থাকি তুমি আমার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি কথা দিলাম তাওরাত জবুর ইনজিল ফুরকান নিয়ে আমি আর ইহুদি ধর্মে থাকব না। রাসূল গো আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যেতে চাই। নবীজি বলল ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি মুসলমান হয়ে যাব রাসূল, তবে আমার একটা কথা আপনার কাছে, আমি মুসলমান হয়ে যাব কথা দিয়েছি। মুসলমান হয়ে যাওয়ার পর নবী কালমা পড়ে তারে মুসলমান বানাইলো। মুসলমান হয়ে যাওয়ার পর সে আল্লাহর রাসূলের কাছে কিছু রুখসত চাইলেন। কি রুখসত? যে আমার বাড়িঘর তো এখনো ইহুদিদের বাড়িতে বস্তিতে, নবীজি আমি এখনো ইহুদিদের সমাজে থাকি, এখনো তাদের থেকে আমি সব বাড়িঘর নিয়ে মুসলমানের সমাজে আসতে পারি নাই। আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আপনি যেইভাবে বলেন সেইভাবে আমি মানব, শরীয়তের কোনো হুকুম আমি লঙ্ঘন করব না, পুরোপুরি ভাবেই মানব। তবে বর্তমানে আপনি আমারে একটু রুখসত দেন। বলে কি রুখসত? বলে আমি ইহুদি অবস্থায় ওটের দুধ খাইতাম, ওটের গোশত খাইতাম না। তো এই প্রথাটা যদি আমি মুসলমান হওয়ার পরেও চালু রাখি তাহলে ইহুদিরা বুঝবে আমি আব্দুল্লাহ ইবনে সালাম তাদের সাথেও আছি। এতটুকু একটু সুযোগ দিলে তাহলে ইহুদিদের সাথে চলতে আমার সুবিধা হবে, আর মুসলমান তো হয়ে গেলাম, মুসলমানদের সাথে চলতে আমার সুবিধা। আর এমন সুবিধাই তো আমরা চাই। কথা বলেন ঠিক না? কথা কই না দি? এমন সুবিধার মুসলমানই তো সমাজে বেশি। বাউল গানেরও সভাপতি, যাত্রারও সভাপতি, আবার ওয়াজেরও সভাপতি, সবাই মিলে চলতে চায়। মসজিদেরও সভাপতি হতে চায়, আবার সুদের টাকাও খাইতে চায়। কথা কয় না? হিন্দুদের পূজায় যায় উনি সভাপতি, আবার মসজিদেও সভাপতি। মানে সবাই ম্যানেজ করে চলতে পারলে একটু দাম পাওয়া যায়, তাই না? এই গাদায় জানে না নবী যেই সমাজে ছিল, রসুল যেই সমাজে ছিল, রসুল যদি ওই সমাজের সব মানুষের কাছে দাম পায় নাই, সব মানুষের কাছে ভালো হতে পারে নাই, আমি আর তুমি নেতায় সব মানুষের কাছে কেমনে ভালো হবো আমার তো বুঝে ধরে না। তো রসুল বলে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি যে সুযোগটা চাইছো ইসলাম ধর্মের এমন সুযোগ আমি নবী দিতে পারব না। কেন? ইসলাম ধর্মের মালিক আমি, নবী না। মালিক কে? জোরে বলেন না, মালিক কে? আমি রসুল কেমনে সুযোগ? আচ্ছা তোমার অভিযোগটা আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম, দেখি আল্লাহ পাক এই ব্যাপারে তোমারে কিছু কিছু ছাড় দিয়া, কিছু কিছু রাইখা, কিছু কিছু বাদ দিয়া তোমারে ইসলাম মানার সুযোগ দেয় কিনা, এটা আমি আল্লাহর কাছে হাওলা করে দিয়েছি। ঠিক আছে, সবাই বজলিসে বসা আছে। ইসলামকে আমরা কিছু মানবো না, পুরা মানবো, ছাড়বো না ধর্ম। এ সুন্নত মানে নফল পড়ি না, নফল বললে সুন্নত পড়ি না, ফরজ পড়লে বেতাল পড়ি না, একটা বেতাল অবস্থা আমাদের আছে না? এখন সবাই বসে রয়েছে, সে কি ইসলাম কিছু কিছু মানবো না পুরা মানবো? এই প্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হচ্ছে, কোরআনের আয়াত চলে আসছে, সবাই বসে আছে। জিবরাইল আমিন গডগড করে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। আয়াত নাজিল হয়ে গেছে, রাসূল তারে জানাই দেন। হ্যাঁ, যদি ইসলামের ভিতরে ঢুকতে চায় অর্ধেক অর্ধেক ঢুকলে কাম হইব না, পুরোই ঢুকতে হইব। যদি ইসলামের ভিতরে ঢুকতে চায় পুরাই ঢুকতে হবে। অর্ধেক অর্ধেক ঢুকার দ্বারা ইসলাম যদি মানে পুরাই মানতে হবে। খাইলে পেট বইরা খা, না খাইলে দেশ চাইরা যা। অর্ধেক খাওয়ার দ্বারা পেট ভরে না, অর্ধেক দেখার দ্বারা চোখের, অর্ধেক দেখার দ্বারা তৃপ্তি মিজে না, অর্ধেক আলু সিদ্ধ হইলে এটা বর্তাও হয় না। কথা কোন ঠিক কিনা? ইসলাম যদি অর্ধেক মানি মজা আছে। ইসলাম যদি অর্ধেক মানি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচারও কোনো সুযোগ নাই।
ফরিদপুর শহরে এক বেডারে মশায় কামড়ায়। কেডায় কামড়ায়? আপনাদের অসুবিধা হইতেছে? আমার ঘরে কিন্তু আরো মেহমান আছে, আমি এত সময় নষ্ট করতাম না, আমি খুব ভেরি টায়ার্ড, ঘুম নাই, সেজন্য আমি এখনই স্টপ করতেছি। এখন অর্ধেক ফরিদপুর শহরে মশায় কামড়ায়, এখন মশার কামড়তে বেড়ায় বাঁচার জন্য মশারি টানাইছে। মশারি টানাইয়া বেড়ায় করছে কি, মাথা খান আর দুইটা হাত অর্ধেক বডি মশারির ভিতরে ঢুকাইছে, পা গুলো বাইরে রাখছে। কথা কয় না দি? অর্ধেক মশারির ভিতরে ঢুকছে, মশার কামড় থেকে সে বাঁচতে পারবে? কথা কয় না কে? ছোট্ট একটি প্রাণী মশা, এই মশার কামড় থেকে যদি আমি বাঁচতে চাই তাহলে আমার মাজা, কোমর, ঘাড়, কাঁধ, বডি, পা, মাথা সব মশারির ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক ঢুকায়া যদি মশার কামড় থেকে আমি বাঁচতে না পারি, আমি কি ইসলাম অর্ধেক মাইনা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো? বলে হুজুর ইসলাম পুরা মানে কেমনে? ইসলাম পুরা মানা সহজ, আল্লাহর আদেশ মানো, আল্লাহর নিষেধ মানো, কিচ্ছা কাহিনী শেষ। আল্লাহ আদেশ করছে, আদেশ মানো, আল্লাহ নিষেধ করছে, নিষেধটাও মানো, এটার নাম হইল ইসলাম পুরা মানা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম যদি আমরা পুরা মানতে চাই, মাদ্রাসা লাগবে, মসজিদ লাগবে। কথা বলেন ঠিক না? আপনাদের এই ফরিদপুরে কোন থানা যে কয়? সদরপুর থানা। এই সদরপুর থানা আলেম ওলামা কম না বেশি? সালথা, নগরকান্দা, আরে বাবা রে বাবা, বিশাল বড় বড় এলেমের হাস্তি আল্লাহ পাক দান করেছে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় আলেম। যে এলাকায় আলেম আছে, যে এলাকায় কোরআনের তেলাওয়াত হয়, যে এলাকার মাদ্রাসার ছাত্ররা রাতের 3টা বাজে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহ ডাইরেক্ট সেখানে আল্লাহর রহমত নাজিল করে। না হয় আমরা বাঙালিরা যে সিটার আর বাটপার, যে 2 নাম্বারই আমরা করি, আমাদেরকে খোদায় এত ভালো করে দুনিয়াতে চলার সুযোগ দিল নইলে। শুধু আমি মনে করি রাতের বেলা আল্লাহর কালাম এই জমিনে তেলাওয়াত হয়, আল্লাহর কালাম তেলাওয়াত হয়। এই তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক এত গুনাহ করার পরেও আমাদেরকে রহম সুযোগ দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই তেলাওয়াত ধরে রাখতে আমরা চাই কিনা? কথা বলেন চাই কিনা? যদি ছায়া থাকেন তাহলে এই মাদ্রাসাটা, এই যে বিল্ডিং করছে, বিল্ডিং করে নাকি হুজুরে ঋণ হয়ে গেছে গা, তো ঋণ হইলে বেটা কেমনে পড়াইবে না? হ্যাঁ, ঋণ টিন মজানের দরকার আছে নি? কাজটা যারও বাকি রয়েছে ওই উঠতেছে।